বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছে বিষাক্ত প্রাণী, জারি হলো হাই অ্যালার্ট। হ্যাঁ বন্ধুরা, তো সমুদ্রে যারা স্নান করতে যান তাদের জন্য একটি হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে বিচে। সেখানে ঘুরতে দেখা যাচ্ছে একাধিক বিষাক্ত প্রাণীকে। সৈকতের বালুচরে সেই সব বিষাক্ত প্রাণীদের ঘুরে বেড়ানোর আতঙ্ক তৈরি হয়েছে পর্যটকদের মধ্যে। অচেনা প্রাণীদের দেখে ছুটে গেলেও বন দপ্তরের ঘোষণা, স্থানীয় প্রশাসন প্রচার চালাচ্ছে সেই বিচেই। এর জেরে ঘুরতে গিয়ে আতঙ্কে পর্যটকরা। এই বুঝি বিষাক্ত প্রাণী হানা দেবে? সমুদ্রে স্নানে নেমে এই আতঙ্ক ঘুরছে তাদের মনে। ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে চেন্নাইয়ে। এই পরিস্থিতিতেই আতঙ্ক বাড়িয়েছে অজানা প্রাণী। সেখানকার সমুদ্র সৈকতে আঁচড়ে পড়ছে বলু, বার্ডস, ব্লু সি ড্রাগনের মতো বিভিন্ন বিষাক্ত প্রাণী। এই সব প্রাণীর মৃতদেহ ভেসে এসেছে সৈকতের বালুচরে। এই রকম 50টিরও বেশি প্রাণীর দেখা মিলেছে চেন্নাইয়ের বিচে। এই ঘটনা মোটের সচরাচর দেখা যায় না, যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও বাড়ছে আতঙ্ক। এই বিষয়ে রামকুমার নামের এক স্থানীয় বাসিন্দার বলেছেন, ব্রোকেন ব্রিজ এবং আস্থালক্ষ্মী মন্দিরের কাছে সমুদ্র সৈকতে প্রচুর অচেনা প্রাণী দেখা যাচ্ছে। এদের মধ্যে অনেক প্রাণী মৃত। 50টিরও বেশি এই রকম প্রাণী তিনি দেখেছেন বলে জানিয়েছেন ওই চেন্নাইবাসী। ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছেন তামিলনাড়ুর বন দপ্তর। সেখানকার ওয়ার্ল্ডের প্রশান্ত বলেছেন, জনগণের জন্য ইতিমধ্যেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। সৈকতে ভেসে আসা এইসব প্রাণী খুবই বিষাক্ত। সাইক্লোনের জেরে এইসব প্রাণী ভেসে এসেছে বলে মনে করেছেন ওই বন্যা প্রাণ আধিকারিক। ওই সব প্রাণীকে ছুঁয়ে না দেখেই ভালো করে সতর্কবার্তা দিয়েছেন তিনি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সমুদ্র সৈকতে এই ধরনের বিষাক্ত প্রাণীদের খোঁজ মিলেছে, যার জেরে কিন্তু ওয়ার্ল্ডের তরফ থেকেও কিন্তু একদম হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বন দপ্তরের তরফ থেকেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং তামিলনাড়ু সরকারের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে সতর্ক করা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।